আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। সামনে কুরবানি আসতেছে। এই কুরবানির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদুল আজহারের দিনে সবচাইতে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কুরবানি করা। সবচাইতে পছন্দনীয় আমল হলো ঈদুল আজহার দিনে কুরবানি করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের সমর্থ আছে, যারা খেয়ে পরে কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, কুরবানি দিতে পারে, তারা যদি কৃপণতা করে, অলসতা করে তারা যদি কুরবানি না করে, তারা যেন ঈদগাহের মাঠে যেন না যায়। হাদিসের ভিতরে আছে কুরবানির অনেক অনেক ফজিলত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কুরবানির জন্য একটা পশু জবাই করা হয়, একটা পশুকে যখন জবাই করা হয়, কুরবানি দেওয়া হয় একটা পশুকে, পশুর শরীরে যত লোম আছে, পশম আছে, প্রত্যেকটা পশমে একটা করে নেকি আল্লাহ তাআলা দিবেন। তাহলে একটা গরুর শরীরে, একটা উটের শরীরে, একটা মহিষের শরীরে, একটা ছাগলের শরীরে, একটা খাসির শরীরে কতগুলো লোম আছে, প্রত্যেকটা লোমে লোমে একটা করে নেকি দেওয়া হবে। যারা 7 ভাগে গরু কুরবানি দেয়, মহিষ কুরবানি দেয়, কিন্তু এখানে যে নেকি ভাগ করা হবে তা না, প্রত্যেকে 7 ভাগে প্রত্যেকটা পশম অনুযায়ী, লোম অনুযায়ী এক একটা করে নেকি আল্লাহ তাআলা দিবেন। তা আমরা সকলে কুরবানির জন্য প্রস্তুত থাকব। আমরা যারা খেয়ে পরে ভালো আছি, কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, আমরা সকলে কি করব ভাই, কুরবানি দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় কঠিন, ভয়ঙ্কর, ভয়াবহ কথা বলছে, যে ব্যক্তি কুরবানি দিতে পারে, সামর্থ্য আছে, কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, তারপরেও সে কৃপণতা করে কুরবানি করলো না, অলসতা করে কুরবানি করলো না, সে যেন ঈদের নামাজে, ঈদের মাঠে, ঈদের গাহে যেন না যায়। কত বড় একটা ভয়ঙ্কর কথা ভাই, কত বড় একটা ভয়াবহ কথা বলেছি। আমাদের সকলের যারা সমর্থ আছে, আমরা সকলেই কুরবানি দেওয়ার চেষ্টা করব। তাহলে কি কুরবানির গুরুত্বপূর্ণ ফজিলত কি ভাই, যারা কুরবানি করবে, কুরবানির পশুর শরীরে, জন্তুর শরীরে যত লোম আছে, যত পশম আছে, প্রত্যেকটা পশমের দ্বারাই একটা একটা করে নেকি দেওয়া হবে। কুরবানির সমস্ত মাসালাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মাসালা, যেই মাসালাগুলা আমাদের আপনাদের একান্ত একান্ত দরকার, আমরা সকলে মাসালা জিজ্ঞাসা করতে আসি, আসলে অযথা আমরা এমবি নষ্ট করি, সময় নষ্ট করি, বিভিন্ন ধরনের গুনার ভিডিওগুলো দেখি, কিন্তু আমরা সঠিক কিছু মাসালার ভিডিওগুলো যদি দেখি, যেমন শাইখ আহমদুল্লাহ, তারপরে মিজানুর রহমান, এগুলার ভিডিওগুলো যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা অনেক অনেক মাসালা, সঠিক মাসালাগুলা জানতে পারবো। বেশিরভাগ শাইখ আহমদুল্লাহ সহি মাসালাগুলা দেয়। তে কুরবানির মাসালাগুলা শুরু থেকে শেষ পর্যন্ত নাহিদা টিভিতে, গোলে জান্নাত টিভিতে, আপনার আব্দুর রহমান টিভিতে,
এই মিডিয়াতে প্রচার করা হবে। আব্দুর রহমান মিডিয়া, গোলে জান্নাত মিডিয়া, নাহিদা মিডিয়া, তিনটা মিডিয়াই একবারে আমি শুরু থেকে শেষ পর্যন্ত কুরবানির প্রত্যেকটা মাসালা আমি দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রত্যেকেই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কোন ধরনের ভিডিও, কোন ধরনের মাসালা আপনাদের প্রয়োজন, আপনাদের দরকার, আপনারা পছন্দ করেন, ইনশাআল্লাহ আমি দেওয়ার জন্য চেষ্টা করব।